দারুণ লাগছে কিন্তু এটাকে আরো মডিফাই করে কিন্তু আরো সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। দেখো দারুণ লাগছে কিন্তু। দেখো চলো এবারে মায়ের দর্শন তোমাদের করায় মানকুণ্ডু স্পোর্টিং ক্লাবের যে জগত্রী মা, সেই মা দেখো এই কাজগুলি দেখো কত সুন্দরভাবে করেছে। মুখটা দেখো অপূর্ব লাগে। দেখো মধ্যে কিন্তু পাতার মধ্যে কিন্তু চোখ আঁকা আছে, প্রত্যেকটা কাজে দেখো চোখের মতো ফুটিয়ে তুলেছে। দেখো আর মায়ের রূপটা দেখো অপূর্ব লাগছে কিন্তু। দেখো জাস্ট যারা কলকাতার ত্রিধারার প্যান্ডেল মিস করেছে তারা কিন্তু এই মানকুণ্ডু স্টেশন থেকে কিছুটা এগিয়ে এসেই কিন্তু এই প্যান্ডেলে কিন্তু দেখতে পারো, ত্রিধারা প্যান্ডেলকেই কিন্তু এখানে তুলে। দেখো রানীবাগে কত সুন্দর লাগছে, দেখো অপূর্ব লাগছে। দেখো রানীবাগটা ঠিক কিন্তু পড়েছে, আবারও নতুনভাবে দেখতে চলেছে এই প্যান্ডেল। নমস্কার বন্ধুরা, দীপগ্নি ব্লগসে তোমাদের স্বাগতম জানাই। এখন কিন্তু আমি দাঁড়িয়ে আছি আলোর শহর কিন্তু চন্দননগর। আর এই বছর কিন্তু তোমাদের 2025 সালে যে চন্দননগর পুজো পরিক্রমা, সেই পুজো পরিক্রমা কিন্তু তোমাদের সামনে তুলে ধরবো। আর চন্দননগর সেরা সেরা কয়েকটি জগদ্ধাত্রী পুজোর প্যান্ডেল তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো। আর এই পর্বে কিন্তু তোমাদেরকে দেখাবো কিন্তু চন্দননগর সেরা সেরা প্যান্ডেল কয়েকটি। এছাড়াও অনেক প্যান্ডেল কিন্তু মিসও করে যেতে পারি, অতিরিক্ত ভিড়। আজ কিন্তু সপ্তমী, যেহেতু অনেক লেটে কিন্তু এই প্যান্ডেল আপডেট নিতে চলে এসেছি, তাই কিন্তু প্রচুর পরিমাণে ভিড়। আর এই ভিড়ের মধ্যে কিন্তু ভিডিও করা খুবই দুষ্কর ব্যাপার, প্রচুর ভিড় আর প্রচুর লাইন, সময়ের অভাব কিন্তু। তার মাঝখানেও তোমাদের সামনে কিছু প্যান্ডেলের ভিডিও তুলে ধরার চেষ্টা করবো, অবশ্যই তোমরা দেখো। আর আজকে কিন্তু তোমাদেরকে দেখাবো মানকুণ্ডু থেকে পুরো চন্দননগর পর্যন্ত কয়েকটি সেরা সেরা প্যান্ডেল। চলো তাহলে আজকে ব্লগটা শুরু করি, আর শেষ পর্যন্ত দেখতে থাকো কিন্তু। দেখো আজকে কিন্তু সপ্তমী, আর এই সময় কিন্তু মানকুণ্ডু স্টেশনের ভিড়টা দেখো, শুধু প্রচুর ক্রাউড। দেখো মানে ট্রেন, প্রচুর মানুষ কিন্তু এই সব মানে ষষ্ঠী থেকেই কিন্তু ঠাকুর দেখা শুরু করে দিয়েছে মানকুণ্ডু। দেখো আমরা কিন্তু আলোর শহর চন্দননগরের কাছে পৌঁছে গেলাম। আজ এরপরে তোমাদেরকে মানকুণ্ডু স্টেশন থেকে তোমাদেরকে শুরু করলাম আজকে জগদ্ধাত্রী পুজোর যে পুজো পরিক্রমা, সেটা শুরু করলাম। তোমাদেরকে পরপর কিন্তু এই ভিডিওর মাধ্যমে চন্দননগরে যে সেরা সেরা পুজো প্যান্ডেলগুলি, মানকুণ্ডু থেকে একদম চন্দননগর পর্যন্ত যে সেরা সেরা প্যান্ডেলগুলো আছে তোমাদের সামনে তুলে ধরবো পুরো। আমরা কিন্তু এখন চলে এসেছি মানকুণ্ডু স্টেশন রোড ধরে এগিয়ে আসলেই প্রথমেই পড়বে মানকুণ্ডু স্পোর্টিং ক্লাব। আর আজকে লাইনটা শুধু দেখে নাও, এখন থেকে এই ভিড়টা দেখো কত ভিড়। আমরা এখন কিন্তু লাইনে দাঁড়িয়ে পড়েছি, দেখো ভিড়টা শুধু। চলো আমরা কিন্তু এখন চলে আসলাম মানকুণ্ডু স্পোর্টিং ক্লাবের সামনে। আর মানকুণ্ডু স্পোর্টিং ক্লাবের সামনে চলে আসতে দেখতে হচ্ছে প্যান্ডেলটা। আর এই প্যান্ডেলটা কিন্তু এবছর দুর্গাপুজোর সময় করেছিল মতিয়ালি ক্লাবে। আর দারুণ লাগছে কিন্তু, এটাকে আরো মডিফাই করে কিন্তু আরো সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। দেখো দারুণ লাগছে কিন্তু, দেখো অপূর্বভাবে সাজিয়েছে কিন্তু প্যান্ডেলটা, কি লাগছে দেখো। দেখো কত সুন্দর লাগে প্যান্ডেলটা। চলো এরপরে তোমাদেরকে ভিতরটা দেখায়। আর দেখো আজকে সপ্তমীতে ভিড়টা শুধু দেখো, এই ভিড়ের মধ্যেই আস্তে আস্তে করে প্রবেশ করবো কিন্তু। দেখো চলো আমরা কিন্তু প্যান্ডেলের ভিতরে প্রবেশ করে গেলাম দেখো ফাইনালি। আর ভিতরটা দেখো অপূর্ব লাগছে কিন্তু, সুন্দর দেখো, আর দারুণ লাগছে, দারুণ করেছে কিন্তু পুরো। এবারে মায়ের দর্শন তোমাদের করায় মানকুণ্ডু স্পোর্টিং ক্লাবের যে জগদ্ধাত্রী মা, সেই মাকে তোমরা দর্শন করা। ভিতরটা কিন্তু অপূর্ব লাগছে, একটু নতুনভাবে মডিফাই কিন্তু করেছে এই প্যান্ডেলটা। দেখো মায়ের রূপটা দেখো অপূর্ব লাগছে। দেখো চলো এবার মাতৃ প্রতিমা মানকুণ্ডু স্পোর্টিং ক্লাব দেখে কিন্তু আমরা আবার স্টেশন রোড ধরে এগিয়ে যাবো। এরপরে এগিয়ে গিয়ে আমরা বাঁদিকে আরেকটা প্যান্ডেল তোমাদের সামনে তুলে ধরছি, দেখতে থাকো কিন্তু। স্টেশন রোড ধরে এগুলাই দেখো 4 রাস্তা মোড়, এখান থেকে আমরা বাঁদিকে যাবো। বাঁদিকে রাস্তা ধরে যে প্যান্ডেল হয়েছে সেই প্যান্ডেলে যাবো। চলো এটা হচ্ছে আমরা সবাই জগদ্ধাত্রী পুজো কমিটির পক্ষ থেকে প্যান্ডেলটা করা হয়েছে। দেখো তবে এই প্যান্ডেলটা তোমরা যেতে যেতেই দেখতে পারবে, এটা দেখেই কিন্তু একদম সোজা এগিয়ে যেতে হবে। এই প্যান্ডেলটা দেখে, এটা তোমরা দেখেই কিন্তু বেরিয়ে যেতে পারবে। এখন আমি তোমাদেরকে দেখাবো নিয়োগী বাগান জগদ্ধাত্রী পুজোর যে প্যান্ডেল, সেই প্যান্ডেল। আর তোমাদেরকে যে টপ যে প্যান্ডেলগুলি আছে সেই প্যান্ডেলগুলি তোমাদের সামনে পরিক্রমা করে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো। আর এখানে যারা আসো বলে দিই,
প্রচুর কিন্তু ভিড় আছে, সেই ভিড় যারা সামলাতে পারবে তারাই কিন্তু এখানে এসো কিন্তু, আগে তো সাজেস্ট করে দিলাম। চলো এরপরে নিউগি বাগানের যে প্যান্ডেলটা, সেই প্যান্ডেলটা তোমাদের সামনে দেখায়, চলো দেখতে থাকো। চলো আমরা কিন্তু এখন চলে এসেছি নিউগি বাগানের সামনে, আর সেই প্যান্ডেলটা দেখো, দারুণ করেছে কিন্তু প্যান্ডেলটা, অপূর্ব লাগে দেখো। এখন আমরা নিউগি বাগানের সামনে প্রবেশ করছি দেখো। চলো প্যান্ডেলের থিমটা দেখো, দারুণ করেছে কিন্তু, দেখো সুন্দরভাবে সাজিয়ে তুলেছে দেখো। দেখো এই কাজগুলি দেখো কত সুন্দরভাবে করেছে, মুখটা দেখো অপূর্ব লাগে দেখো। এটা হচ্ছে নিউগি বাগান সর্বজনীন জগদ্ধাত্রী পুজোর প্যান্ডেল। এরপর তোমাদেরকে ভিতরে ঢুকিয়ে প্রবেশ করে তোমাদের মাতৃ প্রতিমা দর্শন করাবো। চলো দেখো এই মূর্তিটা এই পাশে কিন্তু দুটো ডানা মতন রয়েছে, এই পাশ দিয়ে এই পাশে ডানা। আর এই যে কাজগুলি করা আছে, কাজগুলি করার মধ্যে কিন্তু পাতার মধ্যে কিন্তু চোখ আঁকা আছে, দেখো প্রত্যেকটা কাজে দেখো চোখের মতন করা আছে, দেখো চোখের মতন করা আছে কিন্তু। এটা 116তম বর্ষের জগদ্ধাত্রী পুজো দেখো, দারুণ লাগে কিন্তু। আর এখানে দেখানো হচ্ছে দর্পণ দৃষ্টি, নিউগি বাগান জগদ্ধাত্রী পুজো এবছরের থিম এটা হচ্ছে দর্পণ দৃষ্টি, দেখো দারুণ লাগে। চলো এখন কিন্তু আমরা ভেতরের দিকে প্রবেশ করছি, আর ভেতরে প্রবেশ করে ভেতরটা তোমাদেরকে দেখাচ্ছি, আর দারুণ লাগে কিন্তু ভেতরটা দেখো কত সুন্দর লাগে, অপূর্ব লাগে। মায়ের রূপটা দেখো কত সুন্দর লাগে। বাগানের প্যান্ডেলটা দেখে কিন্তু পিছন দিক দিয়ে রাস্তাতে বের করবে, আবার সেই রাস্তায় আবার স্টেশনের রাস্তার দিকে আমরা এগিয়ে যাবো কিন্তু এখন। চলো তারপর তোমাদের নেক্সট প্যান্ডেল তোমাদেরকে পরিদর্শন করছি। চলো দেখো এখন আমি কিন্তু চলে এসেছি মহারাঙা বালক সঙ্গে, আর মহারাঙা বালক সঙ্গে এবছর কিন্তু টেরাকোটা শিল্পের কিন্তু প্যান্ডেল করেছে, ওই বাংলার ঐতিহাসিক টেরাকোটা শিল্প। আর এই প্যান্ডেলটা আমি তোমাদেরকে ভিতরে ভিজিট করলাম না, দূর থেকে দেখাচ্ছি প্যান্ডেলটা, তোমরা দূর থেকে দেখে নাও, এটা ভিজিট করতে পারো। এটাও মানকুণ্ডু মেন রোডে মানে স্টেশন রোডেই আছে, মানকুণ্ডু স্টেশন রোডের ওপরে এর থেকে এসে কিন্তু বাদিকে পড়বে। দেখো প্যান্ডেলটা বাইরে থেকে অপূর্ব লাগছে, আর প্রচুর ভিড়, এই ভিড়ে আর প্রবেশ করলাম না, তোমাদেরকে বাইরে থেকে যতটা পাচ্ছি দেখানোর চেষ্টা করছি। দেখো অপূর্ব করেছে কিন্তু, দেখো দারুণ লাগছে। বাংলার যে টেরাকোটা শিল্প, সেই টেরাকোটা শিল্পটাকেই কিন্তু তুলে ধরেছে এখানে, অপূর্ব লাগে, অপূর্ব দারুণ ভাবে কিন্তু ফুটিয়ে তুলেছে। দারুণ লাগছে কিন্তু, অপূর্ব লাগে, তাই তোমাদের বাইরে থেকে দেখানোর চেষ্টা করলাম, তোমরা বাইরে থেকে দেখবে এই প্যান্ডেলটা, ভিতর দিয়ে এসে দেখে নিতে পারো কিন্তু। এরপর তোমাদেরকে নেক্সট প্যান্ডেল দেখাচ্ছি, চলো দেখো। যারা কলকাতার ত্রিধারার প্যান্ডেল মিস করেছে তারা কিন্তু এই মানকুণ্ডু স্টেশন থেকে কিছুটা এগিয়ে এসেই কিন্তু এই প্যান্ডেলে কিন্তু দেখতে পারো, ত্রিধারা প্যান্ডেলকেই কিন্তু এখানে তুলে ধরেছে। দেখো প্রায় ত্রিধারা প্যান্ডেলের আদলেই প্রায় ওই ত্রিধারার যে প্যান্ডেল রয়েছে সেটাই কিন্তু এখানে তুলে ধরেছে দেখো। আর সেই তোমাদেরকে দেখিয়েছিলাম যখন ত্রিধারায় গেছিলাম, তখন কিন্তু প্যান্ডেলটা দেখিয়েছিলাম পুরো সেই, আর এখানেও কিন্তু সেই প্যান্ডেলটাই তুলে ধরেছে, ত্রিধারার যে প্যান্ডেল সে পাহাড়ের করে সে প্যান্ডেলটাই তুলে ধরেছে। দেখো এই বছর ভিড় দেখো, দেখো পুরো সেম প্যান্ডেল কিন্তু, সেম পুরো ত্রিধারার যে প্যান্ডেল সেটাই কিন্তু এখানে তুলে ধরেছে। দেখো সামনের দিকে দেয়, সামনের দিকে গিয়ে তোমাদেরকে দেখাই, দেখো সেম কিন্তু যেরকম ত্রিধারায় ছিল সেরকমই একটু অন্যরকমভাবে কিন্তু এখানে সাজিয়েছে পুরো, কিন্তু ত্রিধারার পুরো সেম প্যান্ডেল কিন্তু এখানে যারা মিস করে। বাপরে বাপ ভিড়টা দেখো, শুধু এত চাপা যাবে ভিড়, প্রচুর ভিড় দেখো, প্রচুর ভিড়। চলো মায়ের দর্শন করে তোমাদেরকে, মায়ের মুখটা দেখো। বন্ধুরা এখন কিন্তু
আমি চলে এসেছি তেমাথার মোড়ের সামনে। আর এই তেমাথার মোড়েই কিন্তু এসেই কিন্তু সোজা গেলেই তো কিন্তু সবার প্রথম কিন্তু তেমাথা মোড়ে আসলেই দেখতে পারবে তেমাথা রানীমাকে। আর তোমাদেরকে এবছর রানীমা দর্শন করাবো, আর রানীমাকে দর্শন করবে। আর রানীমা কিন্তু মাথা উঁচু করে দর্শন করতে, সেই রানীমাকেই তোমাদেরকে দর্শন করাবো। চলো, তেমাথা মোড় থেকে কিন্তু সোজা ডান দিকে যেতে হবে, সোজা যেতে হবে, সরি। আমরা কিন্তু আস্তে আস্তে এখন এগিয়ে যাবো তেমাথার যে রানীমা, চন্দননগরের রানীমার কাছে কিন্তু আমরা এগিয়ে যাব। দেখো, আমরা চলে আসলাম চন্দননগরের রানীমার কাছে। হয়তো চন্দননগর জগতী পুজো পরিক্রমা অনেক ঠাকুর হয়তো প্যান্ডেল হয়তো দর্শন মিসও হতে পারে, তাই তার জন্য দুঃখিত। যেহেতু আমি পুরো প্যান্ডেল, অনেক প্যান্ডেল আমাকে পরিদর্শন করতে হবে, পরিক্রমা করতে হবে, তাই কিছু প্যান্ডেল হয়তো মিসও করতে পারি, কারণ প্রচুর ভিড়। সেই ভিড়ের মধ্যে থেকে কিছু প্যান্ডেল তোমাদেরকে দেখাতে পারিনি, তাই তোমাদেরকে আমি যতটা পারছি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আর এটা লাস্ট একটু লেট হয়ে গেছে আপডেট দিতে, প্যান্ডেল পরিক্রমা যে আপডেট সেটা তোমাদের লেট হয়ে গেছে কাজে ব্যস্ত থাকার কারণে। চলো দেখো এবার তেমাথা রানীমাকে দেখো, দারুণ সাজে সেজে উঠেছে আমাদের তেমাথা রানীমা। দেখো, চন্দননগরে এসে যদি তুমি তেমাথা রানীমা না দর্শন করো তাহলে তোমার চন্দননগর পুজো পরিক্রমা ব্যর্থ। কিন্তু চন্দননগরে আসলে অবশ্যই রানীমার দর্শন অবশ্যই করে যাবে। আর রানীমা সেজে উঠেছে, অপরূপ সাজে সজ্জিত হয়েছে। দেখো, সেই সাজে সজ্জিত হয়েছে রানীমা, অপূর্ব সৌন্দর্যময় লাগে রানীমাকে। দারুণ লাগে, দেখো কি দারুণ। জয় রানীমা জয়, দারুণ লাগে। দেখো, দারুণ লাগে, কিন্তু সুন্দর লাগে। দেখো রানীমাকে কত সুন্দর লাগছে, দেখো অপূর্ব লাগছে। দেখো রানীমাকে, দেখো আজকে কিন্তু প্রচুর দর্শনার্থী এসছে রানীমাকে দর্শন করতে। দেখো প্রচুর দর্শনার্থী এসছে। তেমাথা রানীমাকে দর্শন করে কিন্তু বাঁদিকের যে রাস্তাটা রয়েছে, মানে মেন রোড দিয়ে যাচ্ছি আমরা, বাঁদিকের রাস্তা যে প্যান্ডেলগুলি আছে সেগুলো তোমাদেরকে আমি এখন পরিদর্শন করাবো। তারপরে যে রাস্তার মেন রাস্তার উপর যে প্যান্ডেলগুলি আছে সেগুলো তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো, ঠিক আছে? চলো এখন সামনের দিকে এগিয়ে যাই, গিয়ে তারপর তোমাদেরকে প্যান্ডেল পরিদর্শন করি। আর রানীমার দর্শন তোমাদের কেমন লাগবে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর জয় রানীমার জয় বলে অবশ্যই কমেন্টে কিন্তু লিখবে কিন্তু। চলো এবার সামনের দিকে এগিয়ে যাই, এগিয়ে আরও প্যান্ডেল তোমাদেরকে পরিদর্শন করি। চলো, আমরা এখন চলে এসেছি বেসোহাট সর্বজনীন জগতী পুজোর সামনে, কিন্তু প্যান্ডেলের সামনে। আর এই বছর এখানকার থিম হচ্ছে দেশাত্মবোধ, যে ভারতের যে দেশাত্মবোধ সেই নিয়ে কিন্তু প্যান্ডেলটা। আর এখানকার প্যান্ডেল কিন্তু প্রত্যেক বছরই একটা সুন্দর থিম করে আর দারুণ উপহার দেয়। আর প্যান্ডেলটা কিন্তু সুন্দরভাবে তুলেছে, দেখো ফুটিয়ে তুলেছে। এখানে 1910, 1888, 1881 বিভিন্ন যে ফরাসিরা এগুলো সেই আমাদের ঐতিহ্য বিভিন্ন রকমের রয়েছে। কত সুন্দর যে পুরোনো দিনের যে ছিল যে গ্র্যান্ড রোড, দেখো এখান থেকে দেখা যাচ্ছে। দেখো এখানে মায়ের দর্শন, মায়ের দর্শন কিন্তু অপূর্ব লাগে। বেনারস প্রসাদ যে মাইল ফলকগুলি রয়েছে, এখানে হচ্ছে মানে দেশাত্মবোধ একটা মানে বিষয় নিয়ে এখানে প্যান্ডেলগুলি করে। পুরনো ঐতিহ্য, সেই পুরনো ঐতিহ্যটাকে কিন্তু তুলে ধরেছে। চন্দননগরের যে পুরনো ঐতিহ্য সেটাই তুলে ধরেছে। মায়ের দর্শনটা কত সুন্দর লাগে। দেখো আমরা কিন্তু চন্দননগর মেন রাস্তাতে এসে এখন চলে আসলাম রথের স্মারক সর্বজনীন জগদ্ধাত্রী পুজোর কাছে। আর এখানে তোমাদেরকে প্যান্ডেলটা দেখাচ্ছি যতটা সম্ভব। এখানকার প্যান্ডেল কিন্তু টান যে আছে, যে আমাদের নপাড়া দাদাভাইয়ের সঙ্গে যে টান দা বন্ড এইরকম কিছু একটা হতে পারে, আর না হলে দেখে তো মনে হচ্ছে, কিন্তু জানি না। চলো সামনে গিয়ে দেখি। এখন আমরা চলে এসেছি কিন্তু রথের স্মারক সর্বজনীন দুর্গাপুজোর সামনে, সর্বজনীন জগদ্ধাত্রী পুজোর সামনে। আমরা রথের স্মারক জগদ্ধাত্রী পুজোর সামনে মেইন রোড ধরে চলে এসেছি। আর তোমাদেরকে এখন দেখাচ্ছি, দেখো পুরো প্যান্ডেলটা তোমরা দেখো। শুরু প্যান্ডেলটা ঠিক এই রকম করেছে, দেখো দড়ি দিয়ে। আর ঠিক এই প্যান্ডেলটা ঠিক কিন্তু আমাদের নপাড়া দাদাভাইয়ের সঙ্গে যেরকম করেছিল, সেই নপাড়া দাদাভাইয়ের সঙ্গে কিন্তু
প্যান্ডেলটাই এইটা, এই প্যান্ডেলটা দেখতে পাচ্ছ পুরো নপা দাদাভাইয়ের সঙ্গে কিন্তু মিলটা কিন্তু এখানে রয়েছে টান। এইটাই হচ্ছে নপা দাদাভাইয়ের সঙ্গে সেই প্যান্ডেল, আমাদের নপা দাদাভাইয়ের সঙ্গে প্যান্ডেল আবারও আমরা দেখছি এইখানে কিন্তু এই রথের স্মারক যে সর্বজনীন জগদ্ধাত্রী পুজো রথের স্মারক যে চন্দননগর মেন রোড থেকে আসলে তোমরা পেয়ে যাবে। আর পুরো সামনেটা দেখো সেম, তোমরা যারা দেখো তারা দেখে নাও, দেখো সেই প্যান্ডেল আবারও দেখতে চলেছি চন্দননগরে কিন্তু আমাদের নপা দাদাভাইয়ের সঙ্গে প্যান্ডেল। দেখো এখন কিন্তু আমরা প্যান্ডেলের ভিতরে কিন্তু এখন প্রবেশ করবো। দেখো আর যেরকম ছিল দেখতে পাচ্ছ সেই পুরো সামনে বাস দিয়ে করা, এইটা একটু অন্যরকম মডিফাই করেছে, জাস্ট কিছুটা মডিফাই করা। আর ঠিক ওই যে পুরো ব্রিজে আমাদের যেমনি ভিতরে ঢোকার সময় যেরকম ছিল ঠিক সেই রকমই। আর যে দড়ির কাজ, সেই দড়ির কাজগুলো কিন্তু সেম করা আছে। চলো ভেতরটা গিয়ে তোমাদেরকে আবারও দেখাই। চলো দেখো এখন আমরা ভেতরে প্রবেশ করেছি, ভিতরে দেখো পুরো সেম করা, কিছুটা পাল্টেছে। এখানে যে চিত্রগুলি সেই চিত্রগুলি একটু ফুটিয়ে তুলেছে, একটু চেঞ্জ করেছি। আর এইখানে যে মহিলাকে দেখতে পাচ্ছ সেই মহিলা কিন্তু এইখানে রয়েছে। দেখো সেই নপাড়া দাদাভাইয়ের সঙ্গে যে ঘুরছিল পুরো সেইটা কিন্তু এখানে রয়েছে। রথের স্মারক জগদ্ধাত্রী পুজো, সর্বজনীন জগদ্ধাত্রী পুজো। দেখো কারণ এখানকার থিম কিন্তু করেছে, আবারও নতুনভাবে দেখতে চলেছে এই প্যান্ডেল। চলো এরপরে তোমাদের মাতৃ দর্শন করো। আর সাইডগুলি দেখো কত সুন্দর করেছে। আর এইখানে যে সিঁড়িটা করেছে একটু অন্যরকম করেছে। আর এখানেও দেখতে পাচ্ছি সেই সেলাইয়ের কিন্তু সেইটা রয়েছে পুরো টান, যে সম্পর্কের যে টান সেই সম্পর্কের টানই কিন্তু এখানে ফুটিয়ে তুলেছে। দেখো এইখানেও কিন্তু সেম ভাবে সেই সম্পর্কের টান এখানে ফুটিয়ে তোলা হয়েছে। দেখো সেম ভাবে টান। প্রতিমা তোমরা দর্শন করো। এখন আমরা কিন্তু চলে আসলাম হালদারপাড়া ষষ্ঠীতলা জগদ্ধাত্রী পুজো যে প্যান্ডেল, সেই প্যান্ডেলের সামনে কিন্তু আমরা এখন যাব। আর তোমাদেরকেও দেখাবো পরিক্রমা, কিন্তু তোমাদেরকেও, তোমরা যারা ঘরে বসে আছো তাদেরকেও কিন্তু আমি পরিক্রমা করবো। চলো দেখো প্যান্ডেলটা ঠিক দূর থেকে কিন্তু অপূর্ব লাগে, কিন্তু দূর থেকে ঠিক এইরকম লাগে প্যান্ডেলটা। দেখো হালদারপাড়া ষষ্ঠীপাড়া তলার যে প্যান্ডেল, হালদারপাড়া ষষ্ঠীতলা প্যান্ডেলটা ঠিক এইরকম। দেখো চলো এরপরে কিন্তু ভেতরে প্রবেশ করে তোমাদেরকে দেখাবো। চলে এবার তোমাদেরকে ভিতরটা আমি দেখাচ্ছি। দেখো দেখো এইটা কিন্তু কলকাতারই প্যান্ডেল এখানে তুলে ধরেছে, সুবর্ণ জয়ন্তী। দেখো এখানে রয়েছে পাপ পুণ্যের হিসাব নিকেশ কিন্তু রয়েছে, ঠিক আছে। দেখো এইখানে কিন্তু আমরা চলে এসেছি। আর এই প্যান্ডেল থিম পাপ পুণ্যের যে হিসাব সেইটা কিন্তু এখানে ফুটিয়ে তুলেছে। এটাও কলকাতার প্যান্ডেল। আর এখানেও দেখো কত সুন্দর রয়েছে। দেখো দেখো এইখানে কিন্তু রয়েছে, দেখো সব মানুষের মুন্ডু কাটা সব রয়েছে পরপর, এগুলো কিন্তু উপর নিচ করছে। দেখো এগুলো কলের মাধ্যমে কিন্তু উপর নিচ করছে। আর এই দেখো এইখানেও কিন্তু রয়েছে। দেখো এখানে দেখো এখানে কিন্তু দেওয়া হয়েছে পাপ পুণ্যের হিসাব, সেই দেখাইছে এখানে। মায়ের রূপটা দেখো পুরো ডাকের সাজে কিন্তু সেজে উঠেছে মা, আর মায়ের অপূর্ব রূপ লাগিয়ে। এখন আমরা চলে আসলাম লালবাগান পাদ্রিপাড়া যে জগদ্ধাত্রী পুজো, সেই জগদ্ধাত্রী পুজো ঠাকুর প্যান্ডেল তোমাদের সামনে তুলে ধরবো। চলো লালবাগান পাদ্রিপাড়া যে জগদ্ধাত্রী পুজো ঠাকুর তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো। চলো লালবাগান পাদ্রিপাড়ার সামনে আমরা চলে এসেছি। আর প্যান্ডেলটা ঠিক এইরকম করেছে, ঠিক এইরকম দারুণ লাগে কিন্তু। দেখো চলো এরপরে ভিতরে প্রবেশ করে তোমাদেরকে পুরো মাতৃ প্রতিমা দর্শন করাই যাবে। আর উপরে দেখো বিশাল এক ঘন্টা মতন রয়েছে, যেটা কিন্তু যাচ্ছে আর আসছে। চলো 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 দেখো এখানকার থিম কিন্তু এবছর করেছে অচলায়তন এই থিম।
চলো এবার তোমাদেরকে ভিতরটা প্রবেশ করে দেখাই। অচেতন করেছে থিম, আর সামনে দেখো ওটা আয়না, আয়নাটা ঠিক ভাঙা আয়না রয়েছে থিম, ঠিক আছে। চলো এবার ভেতরের দিকে প্রবেশ করি আস্তে আস্তে। আর ভেতরটায় তো মানুষের ভিড় দেখো, দর্শনার্থীদের ভিড়, সপ্তমীতে ভিড় দেখো কত। এলো চুলে মেয়েদের ঘুরতে নেই, কুসংস্কার। ভাঙা কাছে মুখ দেখতে নেই, এক শালিক দেখতে নেই, এইগুলো হচ্ছে কুসংস্কার। এরপর ভেতরে গেলে সব বুঝতে পারবে, স্ক্যান করতে হবে, স্ক্যান করলে বুঝতে পারবে। দেখতে পাচ্ছি যে কুসংস্কার, যে কুসংস্কারের বিষয় কিন্তু এখানে তুলে ধরেছে। দেখো যে চুল কাটা, যে লেবু লঙ্কা, যে এই যে কুসংস্কার এখানে তুলে ধরেছে। কিন্তু এই কুসংস্কারের বিরুদ্ধেই কিন্তু এই প্যান্ডেলটা ফুটিয়ে তুলেছে। কিন্তু দেখো আর এখানে স্ক্যানার আছে, স্ক্যানারের মাধ্যমে তোমরা দেখতে পারবে। এইখানে কিন্তু পুরো ফুটিয়ে তুলেছে। দেখো যে কুসংস্কার, সেই কুসংস্কার কিন্তু এখানে ফুটিয়ে তুলেছে। আর এখানে কত সুন্দর একটা লেবু লঙ্কা দিয়ে তারপরে কুসংস্কারের বিরুদ্ধে কিন্তু এখানে ফুটিয়ে তুলেছে এই প্যান্ডেলটা। দেখো দেখো পুরো ওপরটা লেবু লঙ্কা ঝোলানো, পুরো এরকম রয়েছে। মেয়েদের যে পুরো সিস্টেমটা, যে কুসংস্কার প্রথাটা মেয়েদের প্রতি, সে কুসংস্কার করা হয়, সেই কুসংস্কার প্রথাটাকে এইখানে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। দেখো এগুলো সব কুসংস্কারের বিরুদ্ধে, কুসংস্কারের বিরুদ্ধে কিন্তু এই প্যান্ডেলটা পুরো ফুটিয়ে তুলেছে। দেখো লালবাগান পাদ্রী পাড়ার প্যান্ডেল। এখানে দেখতে পাচ্ছ কত মানুষ রয়েছে, এগুলো কিন্তু রয়েছে। দেখো এরপরে তোমাদেরকে মায়ের যে মাতৃ প্রতিমা, সেই মাতৃ প্রতিমা দর্শন করো। এই মাতৃ প্রতিমা কিন্তু ডাকের সাজে সাজানো, কিন্তু দেখো দারুণ লাগছে কিন্তু মাতৃ প্রতিমাকে। দেখো আর এইখানেও দেখতে পাচ্ছ সব রয়েছে। এখানে কিন্তু আমাদের যে কি কামাখ্যা মায়ের কিন্তু যে কামাখ্যা মা, সেই কামাখ্যা মা কিন্তু এখানে রয়েছে। এখানে মায়ের এরপরেও যাওয়ার সময় কিন্তু যে মেয়েদের যে রূপ, সেটা কিন্তু ফুটে তুলে যায়। ধোঁয়া উঠছে, স্ক্যান করলে দেখা যেত স্ক্যানারের মাধ্যমে। দেখো এটা বাইরের পথ, এরপর বাইরে গিয়ে তারপর তোমাদের নেক্সট প্যান্ডেল দেখাচ্ছে। এখন আমি তোমাদেরকে দেখাবো বাগবাজার সর্বজনীন জগদ্ধাত্রী পুজো তোমাদের সামনে তুলে ধরবো, যেটা 191 বছরে কিন্তু এই পুজো পদার্পণ করলো। সেই পুজো প্যান্ডেল তোমাদের সামনে তুলে ধরবো। আর কতটা ভিডিও করতে পারবো আজকে জানি না, তবে তোমাদের সামনে চেষ্টা করছি ভিডিও তুলে ধরা। চলো কিন্তু প্রায় চলে এসেছি কাছাকাছি বাগবাজারের যে রাস্তা, মানে চন্দননগর বাগবাজার। কেউ আবার মনে করো না আমাদের কলকাতা বাগবাজার, চন্দননগর বাগবাজারে রাস্তা কিন্তু চলে এসেছি। তোমাদেরকে চন্দননগর বাগবাজারে জগদ্ধাত্রী পুজো তোমাদের সামনে তুলে ধরবো। চলো এখন তোমরা দর্শন করো বাগবাজার সর্বজনীন জগদ্ধাত্রী পুজো প্যান্ডেল। চলো তোমাদেরকে এখন দর্শন করাচ্ছি। মায়ের দর্শন এখন করে নাও। দেখো মায়ের দর্শন করে নাও। মায়ের সাজ দেখো কত সুন্দর। কি দারুণ লাগছে কিন্তু মায়ের সাজ দেখো, অপূর্ব লাগছে। বন্ধুরা এখন আমি চলে এসেছি মধ্যাঞ্চল জগদ্ধাত্রী পুজো কমিটির সামনে। দেখো দেখো এটা হচ্ছে মধ্যাঞ্চল জগদ্ধাত্রী পুজো, মধ্যাঞ্চলে, যেটা চন্দননগর স্টেশন থেকে নামলেই কিন্তু কিছুটা কাছে এগিয়ে আসলে কিন্তু তোমরা দেখতে পারবে। আর এই প্যান্ডেলটা কিন্তু দারুণভাবে কিন্তু ফুটিয়ে তুলেছে। দেখো দেখো কত সুন্দরভাবে কিন্তু প্যান্ডেলটা ফুটিয়ে তুলেছে। দেখো আর মায়ের রূপটা দেখো অপূর্ব লাগছে কিন্তু। দেখো জাস্ট অপূর্ব লাগছে, ও দারুণ লাগছে মায়ের রূপটা। দেখো কত সুন্দরভাবে সাজিয়েছে। দেখো দারুণ লাগে মায়ের রূপটা, দেখো কত সুন্দরভাবে সাজিয়েছে। পিছনে চক্রটা যে মায়ের যে পিছনে রয়েছে সেটা কিন্তু পুরো ঘুরছে, আরো সুন্দর লাগছে কিন্তু। চলো এই মধ্যাঞ্চলের যে জগদ্ধাত্রী পুজো প্যান্ডেলটা দেখে পর আমরা চন্দননগর স্টেশনের দিকে সামনে থেকে এগিয়ে যাবো। এগিয়ে যেতে কিন্তু আরো 2-3টা ঠাকুর রয়েছে, সেগুলো তোমাদের সামনে তুলে ধরবো। চলো
এখন আমরা কিন্তু চলে এসেছি ফটকপাড়া মাতৃ মন্দির, যে জগদ্ধাত্রী পুজো, সেই জগদ্ধাত্রী পুজোর সামনে। আর এটা কিন্তু মন্দির পুরো করাই থাকে, সারা বছর কিন্তু মন্দির করাই থাকে। এই মন্দিরে কিন্তু মায়ের পুজো হয়, ঠিক আছে। তোমাদের আমি সামনে থেকে ঘুরে তারপর তোমাদেরকে আমি দর্শন করাচ্ছি। দেখতে পাচ্ছ ফটকপাড়া মাতৃ মন্দির, আর মন্দিরটা কিন্তু পুরো তৈরি করাই কিন্তু মন্দিরই। এরপর তোমাদেরকে আমি দর্শন করাচ্ছি। আর ভিড়টা দেখো, শুধু প্রচুর ভিড় কিন্তু আজকে। দেখো, চলো মায়ের দর্শন তোমাদেরকে করাবো। এখন লাইনে দাঁড়াবো। এখন দেখো প্রচুর ভিড়, দেখেছো? দেখো মানুষের ঢল দেখো। আজকে সপ্তমীতে এখন কিন্তু ঘড়ি কাটায় বাজে 9:35, আর মানুষের ভিড়টা দেখো। আর মায়ের রূপটা শুধু দেখো, দারুণ লাগছে কিন্তু। দেখো অপূর্ব লাগছে মায়ের রূপ। দেখো কত সুন্দর লাগছে মায়ের রূপটা। আস্তে আস্তে উপরের দিকে উঠছি, এরপর তোমাদেরকে মায়ের রূপটা পুরোপুরি দেখবে। দারুণ লাগে মন্দিরটা কিন্তু সারা বছর কিন্তু এরকমই থাকে, সাজানো থাকে। জাস্ট লাইটিংটা দেখো, দারুণ লাইটিং কিন্তু। লাইটিং এখন আমরা চলে এসেছি খালিসানি যে জগদ্ধাত্রী পুজো, সেই খালিসানি জগদ্ধাত্রী পুজো, যেটা একদম চন্দননগর স্টেশন থেকে নেবেই কিন্তু তোমার সবার ফার্স্ট এই প্যান্ডেলটা দেখতে পারবে। আর এবছর এখানকার থিম করেছে যে রং দিয়ে, যারা মানে বিভিন্ন যে রঙের কাজ করলে তাদের জীবন কাহিনীটাই এখানে ফুটিয়ে তুলেছে। যে এখানে যে রঙের যে রয়েছে পেইন্টার যারা রয়েছে, তাদের চিত্রটাই এখানে বেশিরভাগ ফুটিয়ে তুলেছে কিন্তু। দেখো এইটা হচ্ছে আজকের আমার ভিডিওর কিন্তু শেষ ভিডিও। আর এইবারে কিন্তু এই প্যান্ডেলটা কিন্তু যতটা সম্ভব হচ্ছে হাজরা মোড় যতীন দাস পার্কের ওখানে কিন্তু এই প্যান্ডেলটা করেছিল। যে রং তুলি, যে রং দিয়ে মানুষের জীবনের যে রং করা যে চিত্রটা, সেটা কিন্তু ফুটিয়ে তুলেছে এই খলিসানি ক্লাবের পক্ষ থেকে। আর দারুণ করেছে দেখো। যারা পেইন্টার আছে, যারা রঙের কাজ করে, বিভিন্ন রঙের কাজ করে, ঘরবাড়ি তৈরির রং করে, ঘরবাড়ি এছাড়া বিভিন্ন যে আকার যে রং করা, তাদের যে জীবন কাহিনী এখানে কিন্তু ফুটিয়ে তুলেছে কিন্তু। চলে এইখানে দেখো কত চিত্র কিন্তু রয়েছে। এখানে কিন্তু বিভিন্ন কালার যে রঙের যে ফুটিয়ে তুলেছে কিন্তু। আর এইখানটা দেখো ভিতরটা কত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। ভিতরটা এখন প্রবেশ করছি, প্রবেশ করে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো দারুণ করেছে কিন্তু ভিতরটা, দেখো অপূর্ব লাগছে। যারা এবছর দেখোনি যতীন দাস পার্কে, তারা কিন্তু এবছর দেখে নিতে পারে। দারুণ লাগে, দেখো কত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। দেখো আর এখানে মায়ের শ্বাসটা দেখো কত সুন্দর লাগে কিন্তু, কত সুন্দরভাবে রয়েছে। আমরা আস্তে আস্তে এগিয়ে চলি। আর মানুষের ভিড় দেখো, মাতৃ প্রতিমাটা দর্শন করো। মাতৃ প্রতিমার রূপটা কিন্তু অপূর্ব লাগে কিন্তু। সো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানো। অনেক কষ্ট করে আজকের এই ভিডিওটা করেছি। আর তোমাদের কাছে অনেক দুঃখিত জানাই যে পুরো ভিডিও করতে পারিনি, প্যান্ডেলের ভিডিও তোমাদের সামনে তুলে ধরতে পারিনি। অনেক প্যান্ডেল কিন্তু মিস করেছি, তার মধ্যে যতটা পেরেছি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। এখন কিন্তু আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। এখন ঘড়িটা 10টা বাড়ি যেতে প্রায় 12টার কাছাকাছি বাজবে। চলো আজকের ভিডিওটা এখানে রেখে দিচ্ছি। আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। যেটুকুনি পারলাম তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করে দিও, আর সকলের কাছে শেয়ার করে দিও। চলো আজকের ভিডিও এখানে রেখে দিচ্ছি। আবার দেখা হচ্ছে এটা নতুন ভিডিওতে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো। সকলকে গুড নাইট। চলো টাটা, বাই বাই।